ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর ভ্যারিয়েন্স এটা নিয়ে বেসিক নিয়ে আলোচনা করব। আর যেটুকু অঙ্ক প্রয়োজন, মানে আমি দুটো অঙ্ক দেখিয়ে দেবো, সেই দুটো অঙ্কর মধ্যেই সমস্ত অঙ্ক তোমরা পারবে। ওই দুটো অঙ্ককে তোমরা যদি পেন পেপার নিয়ে প্র্যাকটিস করো তাহলে সমস্ত অঙ্ক তোমরা পারবে, ঠিক আছে? তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কনসেপ্টটা এলো থেকে আমাদের যেটা মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন ছিল। দেখো, আমরা আগের ক্লাসেই পড়েছি, আগের ভিডিওতে আমরা দেখেছি। এখানে দেখো দেখো মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন যে ফর্মুলাটা ছিল, এখানে আমরা মড নিতাম, ঠিক আছে? এই মড নেওয়ার কনসেপ্টটা কেন এসেছিলো, যে আমরা যখন এক্সআই থেকে এক্স বারের ডিফারেন্সটা বের করতাম তখন সেখানে কিছু কিছু জায়গায় মাইনাস চলে আসতো। তার জন্য যখন আমরা সাম বার করতাম, মানে সামেশন অফ এক্সআই মাইনাস এক্স বার যখন আমরা বার করতাম, তখন ম্যাক্সিমাম টেবিলের ক্ষেত্রে আমাদের জিরো আসতো, ঠিক আছে? ম্যাক্সিমাম টেবিলের ক্ষেত্রে জিরো চলে আসতো, যার জন্য আমাদের মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন বার করা যেত না। তখন কি হলো, যে তখন আমরা মড নেওয়া শুরু করলাম, যে মড নিচ্ছি, যে তাহলে মাইনাস যদি কোনো ভ্যালু আসে, -5 যদি হয়, তার মডিউলাস নিলে 5 পাবো, আর +5-এর তো +5 হয়। তাহলে এইভাবে আমরা মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন বা মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান এগুলো আমরা বের করছিলাম। তো এখানে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ানও আমাদের মড ছিল, ঠিক আছে? এক্সআই মাইনাস এম, ঠিক আছে? তার মড নেওয়া ছিল। কোনো জায়গায় যদি মাইনাস সাইন আসতো সেটাকে আমরা পজিটিভ করে নিতাম। তো কি দেখা গেল, মাঝে মাঝে কিছু জায়গাতে এগুলো ইস্যু আসতে শুরু করলো। তখন কি হলো, যে তাহলে কিভাবে আমাদের এই ক্যালকুলেশনটা করতে হবে। তো একটা জিনিস দেখো, যদি যেমন আমরা -5 মনে করো যখন আসছিল, তখন মড নিলে যখন 5 চলে আসছিল, যদি আমরা -5-এর স্কোয়ার করি সেক্ষেত্রেও কিন্তু আমাদের পজিটিভ ভ্যালু চলে আসছিল, ঠিক আছে? তো বলা হলো যে ঠিক আছে, তাহলে আমরা স্কোয়ার করবো, স্কোয়ার করার পরে আমরা আন্ডার রুট যদি করে দিই তাহলে ওই ভ্যালুটাই চলে আসবে, ঠিক কি না? তাহলে এই কনসেপ্ট দিয়ে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা করা হলো, ঠিক আছে? দেখো, আজকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা পড়বো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর্মুলা একদম একই, যা চলছিল আমাদের মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন বা মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান যেমন চলছিল, একই রকম সব কিছুই আছে। দেখো, এটা ডিসক্রিট ডাটার ক্ষেত্রে এই ফর্মুলাটা হচ্ছে যে সিগমা, এই স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে সিগমা দিয়ে ডিনোট করা হয়। সিগমা ইকুয়াল টু বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইকুয়াল টু √1/n সামেশন এক্সআই মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। আর দেখো ভ্যারিয়েন্স হচ্ছে কীরকম, দেখো ভ্যারিয়েন্স হচ্ছে সিগমা স্কোয়ার। জাস্ট এখানে যেটা আমরা আন্ডাররুট করলাম, এখানে যেটা আন্ডাররুট আছে সেটা স্কোয়ার, এটা স্কোয়ার করে দিলেই আমাদের এই রুটটা উঠে যাবে। রুটটা উঠে গেলে যে ফর্মুলাটা আমরা পাবো সেটা হচ্ছে ভ্যারিয়েন্সের ফর্মুলা। তাহলে ভ্যারিয়েন্স হচ্ছে সিগমার স্কোয়ার। তাহলে সিগমা স্কোয়ার ইকুয়াল টু জাস্ট ওই রুটটা উঠে গেছে 1/n সামেশন এক্সআই মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার। আর পাশে আমি দেখো স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা লিখে রেখেছি, জাস্ট এর রুটটা হচ্ছে সিগমা ইকুয়াল টু √1/n সামেশন এক্সআই মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার। পরিষ্কার? তাহলে এই দুটো ফর্মুলাকে আমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে ডিসক্রিট কেস। এটা ডিসক্রিট কেস হচ্ছে যখন আমাদের ফ্রিকোয়েন্সি বেশি থাকে। মনে করো, যেমন ওটা আমরা আগেই শিখেছি, যে মনে করো কোনো 140 সেন্টিমিটারের কোনো স্টুডেন্ট যদি 5টা থাকে, তখন আমাদের ফ্রিকোয়েন্সিটা ইনটু করতে হয়। এফআই যেমন আমাদের বের করতে হতো, তাহলে এখানে আমাদের এফআইটা জাস্ট এখানে ইনটু করলেই হয়ে যায়, ঠিক আছে? এটা বুঝতে পারলে তোমরা। এরপরে আরেকটা ফর্মুলা বলে দিই প্রথমে, তারপরে আমি অঙ্কটা করাবো। দেখো, তোমরা দেখতে পাচ্ছ শর্টকাট মেথড টু ক্যালকুলেট ভ্যারিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, ঠিক আছে? তাহলে আমরা তো শিখে গেছি যে সিগমা স্কোয়ার, এখানে সিগমা স্কোয়ারের শুধু ফর্মুলা লেখা আছে। তাহলে সিগমা স্কোয়ার হচ্ছে ভ্যারিয়েন্স, ঠিক আছে? তাহলে সিগমা স্কোয়ার ইকুয়াল টু h² / n² ইন্টু n সামেশন এফআই ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন এফআই ওয়াই তার হোল স্কোয়ার, ঠিক আছে? এখানে আমি সব ইয়েগুলো বলে দিচ্ছি। দেখো, এখানে এইচের স্কোয়ার, মানে এইচ হচ্ছে স্টেপ লেন্থ, এন হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশনস, এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর ওয়াইআই দেখো কী হচ্ছে, ওয়াইআই হচ্ছে, দেখো এইটা আমরা এই অঙ্কটার ক্ষেত্রে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে আমি কিছুগুলো ডাটা নিয়েছি, এই অঙ্কটা প্রথমে বলে দিচ্ছি টোটাল, ঠিক আছে? এই কোয়েশ্চেনটা, তাহলে এই ওয়াইটা বুঝতে পারবে। এই ওয়াইটা হচ্ছে, দেখো ওয়াইআই ইকুয়াল টু এক্সআই মাইনাস অ্যাজিউমড মিন। এখানে এই ডাটাটার ক্ষেত্রে দেখো অ্যাজিউমড মিন 65 হয়েছে বাই 10, 10 মানে স্টেপ লেন্থ। এই যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোর সাইজটা হচ্ছে 10, তাই এখানে 10 দিয়ে ডিভাইড করছি। তাহলে এই ওয়াইআইটার কিন্তু আমাদের এখানে ক্যালকুলেশনটা এসেছে, ঠিক আছে? তাহলে এই যে ফর্মুলা রয়েছে এখানে, দেখো ফর্মুলাটা আমি আরেকবার দেখাচ্ছি। এই ফর্মুলাতে এই ওয়াইটা হচ্ছে এটা, যেটা আমরা জুনিয়র ক্লাসে শিখে এসেছি, যে আমরা কিভাবে শর্টকাট মেথডে মিন বার করতাম।
তার লিস্টটা, ঠিক আছে? তাহলে এই অঙ্কটাকে আমি প্রথমে বুঝিয়ে দিচ্ছি, তারপর দুটো অঙ্ক আমি করে দেখাবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এখান থেকে কী বলেছে, ফাইন্ড দ্য মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইউজিং শর্টকাট মেথড। মানে উপরে জাস্ট যে ফর্মুলাটা আমি বললাম, এখানে যে ফর্মুলাটা লেখা আছে, এই ফর্মুলা দিয়ে আমরা এই অঙ্কটা করব, ঠিক আছে? তোমরা জাস্ট করবে, আমি জাস্ট ছকটা একটু বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ? তারপরে একটা অঙ্ক আমি করে দেখাচ্ছি, একটা বা দুটো অঙ্ক। তাহলে এখানে ক্লাস দেওয়া আছে কীরকম, 30 to 40, 40 to 50, 50 to 60, 60 to 70, 70 to, এইভাবে ক্লাসগুলো দেওয়া আছে, যার ফ্রিকোয়েন্সি 3, 7, 12, 15, 8, 3, 2। তাহলে যখন কন্টিনিউয়াস কেস থাকে, যখন কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন থাকে, তখন আমাদের মিড পয়েন্ট বার করতে হয়। তাহলে মিড পয়েন্টের একটা আমরা এখানে কলাম করে নিয়েছি। মিড পয়েন্ট মানে হচ্ছে সামেশন, সাম অফ লোয়ার লিমিট অ্যান্ড আপার লিমিট ডিভাইডেড বাই 2। তাহলে 30 + 40/2 মানে 35, 40 + 50/2 45, 50 + 60/2 55। এভাবে আমরা এই কলামটা ফিল করেছি। এরপরে দেখো এই ওয়াই এর যে ঘরটা, সেই ঘরটা কীভাবে এসছে, যেটা আমরা এক্সআইয়ের কলাম এখানে দেখছি, এক্সআইয়ের কলামের আমরা মিডিল একটা পয়েন্ট নিই, ঠিক আছে, যেটাকে আমরা অ্যাজিউমড মিন ধরি। তাহলে এখানে আমরা দেখছি অবজারভেশন কটা আছে, 1 2 3 4 5 6 7। তাহলে আমরা এখানে ডাইরেক্ট মিডিল পয়েন্ট পাচ্ছি। 7 হলে কি হয়, যে 7 + 1/2 মাঝেরটা আমরা পেয়ে যাই। তাহলে এই 65 হচ্ছে এ। এ মানে যেটা আমরা দেখো এই ওয়াইআই আমরা এক্সআই - 65 করছি, তাহলে এটাকে আমরা এ ধরেছি অ্যাজিউমড মিন, পরিষ্কার? তাহলে এক্সআই - 65/10। এরপর দেখো প্রত্যেকটা এক্সআই, এই যে এক্সআই আছে এখানে, তাহলে এক্সআই থেকে 65 বাদ দিলে কত হয়, মানে 35 থেকে 65 বাদ দিলে হয় -30 ডিভাইডেড বাই 10 মানে -3। একই রকমভাবে দেখো 45 থেকে যদি 65 মাইনাস করি, তাহলে আমরা পাবো -20 ডিভাইডেড বাই 10 করলে -2। এইভাবে এই কলামটাকে আমরা ফিল করছি। এরপরে পরের যেটা কলাম আছে সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার, মানে এখানে যে ওয়াইটা পেলাম, সেই ওয়াইয়ের কলামে প্রত্যেকটা টার্মকে আমরা স্কোয়ার করে দেবো। তাহলে -3 স্কোয়ার 9, -2 স্কোয়ার 4, -1 স্কোয়ার 1, 0 স্কোয়ার 0 হয়। এভাবে আমরা এই কলামটাকে ফিল আপ করছি। এরপরে এফআই এক্সআইয়ের একটা ঘর করেছি বা কলাম করেছি। তাহলে এফআই এখানে আছে আর ওয়াই আছে এইটা, তাহলে 3 × -3 = -9, 7 × -2 = -14। এইভাবে আমরা এই কলামটা ফিল আপ করলাম। আর একদম ফাইনালি আমরা এফআই ওয়াই স্কোয়ার একটা কলাম করে নিচ্ছি, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে এফআই এখানে আছে আর ওয়াই স্কোয়ার এখানে আছে, তাহলে 3 9 = 27, 7 4 = 28। দেখো এখানে 12 × 1 = 12, 15 × 0 = 0। এইভাবে আমরা এই কলামটা ফিল আপ করলাম, ঠিক আছে? এরপর আমরা ফর্মুলাতে চলে যাচ্ছি। আমি অঙ্কটা করছি না, জাস্ট আমি তোমাদের হিন্ট দিচ্ছি, তোমরা নিজেরাই এই অঙ্কটা করতে পারবে। তাহলে এখানে দেখো এইচ স্কোয়ার আছে, তাহলে এইচ হচ্ছে স্টেপ লেন্থ। তাহলে স্টেপ লেন্থ আমরা 10 পাবো, কারণ এখানে যে ক্লাস সাইজগুলো আছে সেগুলোই হচ্ছে এইচটা। তাহলে 40 - 30 = 10। তাহলে এখানে আমরা 10 পুট করবো। এন কি হচ্ছে, এন হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সিস বা অবজারভেশন। তাহলে এইটাকে যদি আমরা প্লাস করি, প্রত্যেক 3 + 7 + 12 + 15 + 8 এভাবে করলে n = 50 পাবো আমরা, পরিষ্কার? এরপরে এখানেও এন আছে, তাহলে এখানে আমরা 50 বসাবো। এফআই, তাহলে এফআই এই এফআইটা হচ্ছে কোনটা, দেখো প্রত্যেক এই যে টার্মটা, এই টার্মটা আমি অলরেডি বের করে রেখেছি। দেখো তুমি এখানে আমরা এফআই ওয়াই স্কোয়ার একটা কলামই করে রেখেছি, তার সামটা মানে এগুলোকে প্রত্যেকটাকে আমরা প্লাস করলে যেটা পাবো সেটা হচ্ছে 105। তাহলে এখানে আমরা এফআই ওয়াই স্কোয়ার বসাবো 105 মাইনাস, দেখো সাম অফ এফআই ওয়াই আই তার হোল স্কোয়ার আছে, ঠিক আছে, এফআই ওয়াই আই। তাহলে দেখো এফআই ওয়াই এর ঘর এখানে কলাম করা আছে, তাহলে এর সামটা হচ্ছে কত, -15। তাহলে -15 এখানে পুট করে নিয়ে তার স্কোয়ার করবো, মানে -15 এর হোল স্কোয়ার মানে 15 এর স্কোয়ার। তাহলে আমি প্রত্যেকটা জিনিসই বলে দিলাম যে কীভাবে তোমরা এই ভ্যালুগুলোকে পুট করবে। তাহলে এই ভ্যালুগুলোকে পুট করার পরে তোমরা ক্যালকুলেশন করে সিগমা স্কোয়ার পেরিয়ে যাবে, ঠিক আছে? তাহলে সিগমা স্কোয়ার হচ্ছে ভ্যারিয়েন্স, ঠিক আছে? আর এখানে আমাদের বের করতে বলেছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তাহলে সিগমা স্কোয়ার আমরা পাবো, সেই সিগমা স্কোয়ারকে আন্ডাররুট করে দেবো। যে ভ্যালুটা আমরা পাবো, যতই পাই না কেন, সেটাকে যদি আমরা আন্ডাররুট করে দিই, তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা বেরিয়ে যাবে। আর মিনটা আমরা আলাদাভাবে বের করতেই পারবো, মিনের ফর্মুলা তো আমরা জানি। দেখো এই ক্যালকুলেশনের ক্ষেত্রে মিনের ফর্মুলা কীরকম হয়, আমি এখানে লিখে দিচ্ছি। দেখো ওটা ফর্মুলা হয়ে যায়, তো পেনে লিখছি, ওটা ফর্মুলা হয়ে যায় এক্স বার, দেখবে এক্স বার ইকুয়াল টু এখানে এফআই সামেশন এফআই ওয়াই আই ডিভাইডেড বাই সামেশন এফআই, ঠিক আছে? এর সাথে কী হয়, ইন্টু যেটা আমরা ডিভিশন করেছি, দেখো এখানে আমরা ডিভাইডেড বাই 10 করেছি, তাই তো? তাহলে এখানে ইন্টু 10 হবে।
তাহলে এখানে আমরা ইন্টু 10 করলাম, আর সাথে প্লাস দ্য অ্যাজিউম মিন, যেটা আমরা সবার থেকে মাইনাস করেছিলাম, তাহলে সেটাকে তো প্লাস করতে হবে। তাহলে এই ফর্মুলায় এগুলোকে পুট করে দিলেই হবে। তাহলে সামেশন এফআই ওয়াইআই আমাদের বের করা আছে, দেখো এই যে এখানে আমাদের সামেশন এফআই ওয়াইআই এটা বের করা আছে কত, -15, আর সামেশন এফআই মানে হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশন 50, এটা আমরা পুট করে দেবো আর ক্যালকুলেশনটা করে দেবো। তাহলে এইভাবে তোমরা অঙ্কটা করবে, ঠিক আছে। আমি এটা আগের থেকেই করে রেখেছি, কারণ না হলে ভিডিওটা অনেক লেন্দি হবে, স্ট্যাটিস্টিক্সের অঙ্ক তো, তাই এটা আমি করে রেখেছি। আমি আরও দুটো অঙ্ক তোমাদের করে দেখাচ্ছি যাতে তোমাদের কনসেপ্টটা পুরো পরিষ্কার হয়। তাই এরপর আমরা নেক্সট আরেকটা সাম করছি যাতে কনসেপ্টটা পরিষ্কার হয়। ফাইন্ড দ্য মিন অ্যান্ড ভ্যারিয়েন্স ফর দ্য ফলোয়িং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এখানে ক্লাসেস দেওয়া আছে 0 to 10, 10 to 20, 20 to 30, 30 to 40, 40 to 50, আর এদের কারেসপন্ডিং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমাদের মিন আর ভ্যারিয়েন্স বের করতে হবে। তাহলে এই অঙ্কটা আমি তোমাদের করে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, তাহলে তোমরা সমস্ত অঙ্ক করতে পারবে। আর এই অঙ্কটা আমি নিয়েছি এনসিইআরটি ম্যাথ বুক এক্সারসাইজ থেকেই নিয়েছি, 15.3 মোটামুটি 8-এর অঙ্কটা মনে হয়, ঠিক আছে। আমি এটা লিখে রেখেছি। তাহলে এই অঙ্কটা আমি করে দেখাচ্ছি। প্রথমে দেখো এই ক্লাস আর এটা পুরোটা কপি করব, ক্লাসেস আর এই ফ্রিকোয়েন্সিটা, ঠিক আছে। তাহলে প্রথমটা আমরা ক্লাস লিখছি, ক্লাসেস, ক্লাসেস এটা পুরোটাই লিখে দিচ্ছি 0 to 10। ক্লাসেসের নিচে লিখছি আমরা 0 to 10, তারপরে 10 to 20, 20 to 30, এবং এর সাথে যে ফ্রিকোয়েন্সিগুলো আছে সেটাও লিখছি। ফ্রিকোয়েন্সি দেখো, ফ্রিকোয়েন্সি, তাহলে এখানে আমি এফ লিখলাম। তাহলে এফের ঘরে আমরা লিখব, তাহলে এফের ঘরে লিখব 5, তারপরে 8, 15, 16 আর 6, ঠিক আছে। এগুলো লিখে ফেললাম। তাহলে এটা আমরা স্কেল দিয়ে একটু আলাদাও করে দিচ্ছি, ঠিক আছে। যতটা পরিষ্কারভাবে করা যায় করবে। নেক্সট আমরা কি করব, দেখো নেক্সট প্রয়োজন আছে কি আমাদের, এইটা যেহেতু কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি হচ্ছে, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, তাহলে এর ক্লাস মার্ক দরকার আছে। তাহলে নেক্সট ঘরটাই হবে ক্লাস মার্ক, নেক্সট ঘরটা ক্লাস মার্ক হয়ে যাবে। তাহলে ক্লাস মার্ক করে দাও, এটাকে আলাদা করে দিচ্ছি, ঠিক আছে। এটা ক্লাস মার্ক করবে পরে, ক্লাস মার্ক, এটাকে আমরা এক্সআই বলি। তাহলে এটা কী হবে 0, 10, এটা প্লাস করবো বাই 2, মানে এটা হয়ে যাচ্ছে 5, এটা 5, তারপরে 10 + 20/2 মানে 30/2 মানে 15। এখানে স্টেপ লেন্থ 10 আছে, মানে এর সাথে +10 করলেই হবে। তাহলে এটা 25 হচ্ছে, দেখো এটা 15 + 10 25, তারপরটা হবে 35, তারপরটা হবে 45, ঠিক আছে। তাহলে ক্লাস মার্কের ঘরটাও হয়ে গেল, ক্লাস মার্ক বা মিড পয়েন্ট বলে এটাকে। এরপরে নেক্সট দেখো আমরা করব, এটাকে আলাদা করে দিচ্ছি। নেক্সট আমরা করব এফআই এক্সআই, ঠিক আছে। তাহলে এটা তো এফআই, এরপরে আমরা করব এফআই এক্সআই, এফআই এক্সআই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এফআই আর এটা হচ্ছে এক্সআই। তাহলে 5 5 = 25, 5 5 = 25, তারপরে হচ্ছে 8 15 = 120, তারপরে এই দুটো মাল্টিপ্লাই করলে আমরা পাবো 375, এই দুটো মাল্টিপ্লাই করলে আমরা পাবো 560, আর এই দুটো মাল্টিপ্লাই করলে পাবো আমরা 270। তাহলে এফআই এক্সআই এর কলামটা হয়ে গেল। এরপরে নেক্সট, তো এটাকে আমরা আলাদা করে দিচ্ছি, দেখো
এটা একটু লেন্দি হয় কিন্তু স্কোরিং, ঠিক আছে, সব অঙ্কগুলো একই ধরনের হয়। তাহলে নেক্সট আমরা করব, দেখো যেমন ফর্মুলাটা আছে, ফর্মুলাটা আমাদের যেমন ছিল, আমাদের প্রয়োজন আছে এক্স আই মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার আছে। তাহলে ডাইরেক্ট আমরা ওটারই একটা কলাম করছি, এক্স আই মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার, এক্স আই মাইনাস এক্স বার এর হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো এক্স আই মানে কোনটা হচ্ছে, এক্স আই মানে এই কলামটা, আর এক্স বার আমাদের দরকার আছে, ঠিক আছে। এক্স বার মানে মিন হচ্ছে, তাহলে মিনটা আমরা বের করে নিচ্ছি, পরিষ্কার। তাহলে মিনটা দেখো আমি নিচে বার করে নিচ্ছি, দেখো মিন বার করাবো। মিন মিন মানে হচ্ছে এক্স বার, এই মিনটা বার করবো তবেই না এখানে আমরা এক্স আই মাইনাস এক্স বার করতে পারবো। তাহলে মিনটা বের করে নিচ্ছি। তাহলে মিনের ফর্মুলা কি, মিনের ফর্মুলা হচ্ছে সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই। তাহলে এফ আই এক্স আই দেখো এটার আমার টোটাল সামটা দরকার আছে, ঠিক কি না, এইখানে আমাদের টোটালটা দরকার আছে। সামেশন এফ আই এক্স আই মানে কি, এটার সামটা। তাহলে এখানটায় আমরা ওটা লিখিয়ে দিচ্ছি যে সামেশন এফ আই এক্স আই ইকুয়াল টু কত, এটা যদি আমরা প্লাস করি তাহলে আমরা 1350 পাবো, 1350, ঠিক আছে। তাহলে এই ওপরটাতে আমরা 1350 বসবে, আর সামেশন এফ আই মানে এই কলামটার সাম, সামেশন এফ আই ইকুয়াল টু হচ্ছে এটা যদি আমরা প্লাস করি তাহলে এটা আমরা 50 পাচ্ছি, পরিষ্কার। তাহলে আমরা পেয়ে গেলাম, এগুলো বসিয়ে দিচ্ছি, পুট করে দিচ্ছি এখানে। তাহলে দেখো সামেশন এফ আই এক্স মানে 1350, ঠিক তো, ডিভাইডেড বাই 50। তাহলে এর ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে আমরা পাবো 27। তাহলে এটা একটা আনসার হয়ে যাচ্ছে, ঠিক না, এটা একটা আনসার পেয়ে যাচ্ছে আমরা। এটা কেন আনসার পাচ্ছি, কারণ আমাদেরকে তো মিন বার করতেই বলেছে, দেখো এখানে আমাদের মিন বার করতেই বলেছে, তাহলে মিন একটা পেয়ে গেলাম, ঠিক আছে। এরপর আমরা আবার কলামের কাজটা করব, ঠিক তো, এরপর আমরা আবার কলামের কাজ করব, কারণ কলামে আমার মিনটা দরকার হচ্ছিলো, এখানে মিনটা আমার দরকার হচ্ছিলো। তাহলে এই যে এক্সাইয়ের যে কলামটা আছে সেখান থেকে এই মিন যেটা বার হলো, দেখো 27 যেটা মিন বার হয়েছে সেটা প্রত্যেকটা মাইনাস করব। দেখো এখানে ক্লাস মার্কের ঘরে এক্সআই আছে, তাহলে এক্সআই থেকে 27 মাইনাস করছি, ঠিক আছে, ভালো করে বুঝবে এটা। তাহলে আমরা মিনটা বের করে নিয়েছি, এখানে এক্সআই মাইনাস এক্স বার আছে, তাহলে এটা এক্সআই 5 মাইনাস 27, তাহলে 5 মাইনাস 27 মানে কত হচ্ছে -22, ঠিক কি না। 5 মানে এখানে আমরা লিখেও দিতে পারি, ঠিক আছে, দেখো আমরা লিখিয়ে দিচ্ছি ওখানটায়। তাহলে এখানটায় হচ্ছে 5 মাইনাস 27 স্কোয়ার, যদি জায়গা থাকে তাহলেই লিখবে, কারণ এরপরে যদি আরও কোনো কলাম করতে হয় তখন ওই জায়গায় খুলবে না, ঠিক আছে। তাহলে ডাইরেক্ট ক্যালকুলেশন করে আমরা বসাবো, এখানে আর দরকার নেই বেশি, জাস্ট আরেকটা দরকার আছে বলে আমি এখানে লিখছি। তাহলে 5 মাইনাস 27 তার স্কোয়ার, ঠিক আছে, তাহলে -22 হচ্ছে তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে 484 হচ্ছে এখানটায়, এটা হচ্ছে 484, বোঝা গেল। তাহলে একইভাবে আমরা পরেরটাও করবো। তাহলে এক্স আই মাইনাস এক্স বার মানে 15 মাইনাস 27, 15 মাইনাস 27 তার হোল স্কোয়ার লিখবো এখানে। তাহলে 15 মাইনাস 27 স্কোয়ার, যেটা ক্যালকুলেশন করে তোমরা পাবে 144। তারপরে 25 মাইনাস 27, 25 মাইনাস 27 স্কোয়ার, এটা ক্যালকুলেশন করে পাবে কত 4। তারপরে আমরা কত 35 থেকে মাইনাস করব, 35 মাইনাস 27 স্কোয়ার। দেখো এখানে স্কোয়ার করাতে সবগুলোই পজিটিভ আছে, কারণ মাইনাসেরও পজিটিভ হয় আর প্লাসেরও পজিটিভ হয়। তাহলে এই ক্যালকুলেশনটা 64, আরেকটা আছে সেটা হচ্ছে 45 মাইনাস 27 তার স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে 324, মানে 18 স্কোয়ার 324 হবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। এরপরে এটা আমরা এক্স আই মাইনাস এক্স বারের হোল স্কোয়ার করলাম, এরপরে এফ দিয়ে মাল্টিপ্লাই করে আরেকটা কলাম করবো, ঠিক আছে। একটু বাড়িয়ে দিই একটু, তাহলে এখানে আমরা করছি এফ আই, আর এটা এক্স আই মাইনাস এক্স বারের স্কোয়ার, ঠিক আছে। তাহলে এক্স আই মাইনাস এক্স বার তার স্কোয়ার, ঠিক আছে। তোমরা নিজেরাও এটা পেন পেপারে প্র্যাকটিস করবে, এই ভিডিওটি দেখার সাথে সাথে তোমরাও প্র্যাকটিস করবে, তাহলে আর ভুল হবে না। তাহলে এটা কীরকম হবে, দেখো এখানে যে কলামে পেয়েছি তার সাথে জাস্ট এফআইটা ইন্টু, এফআই মানে এইগুলো, এই 5-এর সাথে এটা ইন্টু হবে, 8-এর সাথে এটা ইন্টু হবে, 15-এর সাথে এটা ইন্টু হবে, 16-এর সাথে এটা যদি ইন্টু করে তোমরা বসাও তাহলে কেমন পাবে, এটা পাবে 2420,
জিরো, তারপরেটা হবে 1152, 1152, একটু ক্যালকুলেশন করতে হবে। তারপরেটা হচ্ছে 60, তারপরেটা 1024, 1024, আর তারপরেটা হবে 1944, 1944, ঠিক আছে। তাহলে এই সামটাও আমাদের দরকার আছে, ফর্মুলাতে দরকার হবে, তাহলে এই সামটা বের করে নিচ্ছি। তাহলে এই সামটা হয়ে যাচ্ছে 6600, ঠিক আছে। এরপর জাস্ট আমরা যেহেতু ভ্যারিয়েন্স বার করতে বলেছি, ভ্যারিয়েন্সের ফর্মুলায় জাস্ট পুট করে দেবো, ঠিক আছে। তাহলে ভ্যারিয়েন্সের ফর্মুলা পুট করবো, এখানে ভ্যারিয়েন্স লিখছি। ভ্যারিয়েন্স মানে সিগমা স্কোয়ার, তাহলে ভ্যারিয়েন্স ইকুয়াল টু, ফর্মুলাটা একবার লিখে নিই, একটা 1/n হবে, সাম i ইকুয়াল টু 1 to n fi ইন্টু xi মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো 1/n মানে এই 50টা আমরা বসাবো, আর ওপরে কি আছে, সাম অফ fi মাইনাস xi মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার, দেখো এটা আমার অলরেডি বার করা আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে কি 6600/50, 50 দেখো টোটাল নাম্বার অফ অবজারভেশন 50 আছে, ইকুয়াল টু এই ক্যালকুলেশনটা করলে 132, ঠিক আছে। তাহলে 132টা আনসার হয়ে যাবে, দুটো আমাদের আনসার চেয়েছিল। এইভাবে তোমরা সুন্দরভাবে গুছিয়ে অঙ্কগুলো করবে যাতে কোনো ভুল না হয়, ঠিক আছে। অবশ্যই স্কেল ব্যবহার করবে, স্কেল না ব্যবহার করলে এগুলো মিশে যায়, তখন ভুল হওয়ার চান্সটা বেশি থাকে, পরিষ্কার। তাহলে এইভাবে তোমরা অঙ্ক করবে, আমি আরেকটা অঙ্ক করে দিচ্ছি, তাহলেই তোমরা এক্সারসাইজের সমস্ত অঙ্ক করতে পারবে, ঠিক আছে। তাহলে আরেকটা অঙ্ক আমি করে দিচ্ছি। দেখো এরপরে যে অঙ্কটা আমরা নিয়েছি এটা এক্সারসাইজ থেকে নিয়েছি। ফাইন্ড দ্য মিন, ভ্যারিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইউজিং শর্টকাট মেথড, ঠিক আছে। যে ফর্মুলাটা আমি বললাম সেই শর্টকাট মেথড দিয়ে এটা করতে বলেছি, তাই এই অঙ্কটা করে দিচ্ছি। তাহলে তোমাদের সমস্ত অঙ্কগুলো করতে সুবিধা হবে। তাহলে এখানে ক্লাস আর ফ্রিকোয়েন্সি, দেখো এখানে ফ্রিকোয়েন্সিগুলো আমি লিখেছি, তোমরা বইয়েও পেয়ে যাবে, বুকে তোমরা পাবে। শেষেরটা একটু অসুবিধা হয়েছে, দেখো 105 to 110 আর 110 to 115, ঠিক আছে। এখানে লেখাটা জায়গা ছিল না বলে কম হয়ে গেছে, বাকি ফ্রিকোয়েন্সিগুলো তো দেখাই যাচ্ছে। তাহলে আমরা যেমনভাবে করবো পুরোটাই লিখছি। দেখো প্রথমে ক্লাস করছি, ক্লাস করলাম এবং ক্লাসে সবগুলো এগুলো লিখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে ক্লাসে আমরা লিখব 70 to 75, 70 to 75, এটা পুরোটা লিখে দাও। এত দূর পর্যন্ত ছিল, ঠিক আছে। তো দেখো 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। এবার ফ্রিকোয়েন্সিগুলো পরেরটাতে লিখে দেবো, ফ্রিকোয়েন্সিটা লিখে দাও এখানে, এখানে ফ্রিকোয়েন্সিটা লিখছি, এটা ফ্রিকোয়েন্সি fi, তাহলে fi হয়ে যাচ্ছে দেখো 3 4 7 7 15 9 6 6 3, ঠিক আছে। স্কেল দিয়ে এটা আলাদাও করে দিচ্ছি, তাহলে ভালো হবে। দেখো নেক্সট আমরা করব ক্লাস মিড পয়েন্ট, ঠিক আছে, বা ক্লাস মার্ক। তাহলে এই মিড পয়েন্টের ঘর করে দিচ্ছি এটা আমরা। মিড পয়েন্ট মানে xi, তাহলে মিড পয়েন্ট মানে কি, যেটা আপার লিমিট লোয়ার লিমিট প্লাস করে নে বাই 2, তাহলে এই কলামটা হয়ে যাবে কেমন, এটা হয়ে যাচ্ছে 72.5, 70 প্লাস 75 মানে 145/2 মানে 72.5, 72.5,
72.5 হলো। আর তারপরে এই 72.5-এর সাথে ওই স্টেপ লেন্থটা বা এই ক্লাস সাইজটা প্লাস করে করে গেলেই হলো। তাহলে এটা 77.5 হবে। 77.5, এটা হয়ে যাচ্ছে 82.5, 87.5, তাহলে এটা 92.5, জাস্ট 5 প্লাস করছি, এটা 97.5, তাহলে এটা হয়ে যাবে 102.5, 107.5, আর একটা হয়ে যাবে 112.5। ঠিক আছে, জাস্ট স্টেপ লেন্থটা প্লাস প্লাস করে গেলেই হলো। এটাকে স্কেল দিয়ে আলাদা করে দিচ্ছি, তাহলে দেখতেও ভালো লাগবে আর অঙ্ক ভুলও হবে না। ঠিক আছে, এরপরে আমরা করব ওয়াই এটা কেমন হয়? এটা হয় এক্সআই মাইনাস, দেখো এক্সআই মাইনাস কোনটা করবো? যেটা মিড পয়েন্ট আছে, দেখো কটা অবজারভেশন আছে দেখে নাও। 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এখানেও মাঝে কিন্তু আমরা একটাই পাবো। 9 + 1/2 মানে 10th টার্মটা, সরি 9 + 1/2 মানে 5, তাহলে 1 2 3 4 5, তাহলে 92.5, তাহলে এখানটাতে 92.5। ঠিক আছে, এর আশেপাশে যদি এগুলো নেওয়া হয় তাহলেও হবে। ঠিক আছে, একটু এদিক ওদিক হয়তো ফ্লাকচুয়েট করতে পারে, কিন্তু তাতেও হয়। তো যখন এক্স্যাক্টলি আমরা মিডিল পয়েন্টটা পেয়ে যাচ্ছি তখন এটাকেই লিখবো, আর ডিভাইডেড বাই স্টেপ লেন্থ, তাহলে এখানে স্টেপ লেন্থ 5 আছে, তাহলে বাই 5। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ওই কলামটা, তাহলে এই কলামটাও ফিল করো। তাহলে দেখো এক্সআই মানে হচ্ছে এটা থেকে আমরা কত, এই 92.5কে মাইনাস করবো, তাহলে 72.5 মাইনাস 92.5, এটা হয়ে যাচ্ছে 20। ঠিক তো, -20 হচ্ছে, তাহলে -20/5 মানে -4, এইভাবে ক্যালকুলেশনটা করবে। তাহলে -4 পাবে, তারপরে -3 পাবে, তারপর -2 পাবে, -1 পাবে, 0 1 2 3 4। তোমরা অবশ্যই ক্যালকুলেশন করবে এগুলো। তো এটাকে স্কেল দিয়ে আলাদা করে দিচ্ছি। ঠিক আছে, এরপরে আমরা ওয়াই স্কোয়ার বার করব, যেটা আমাদের ফর্মুলা দেখে জাস্ট করবে। ওয়াই স্কোয়ারে আমরা একটা ঘর করে নিচ্ছি, এটা ওয়াই স্কোয়ার। ঠিক আছে, ওয়াই স্কোয়ার মানে যেটা আমরা পেলাম তার স্কোয়ারটা লিখলেই হবে। তাহলে এখানে হয়েছে ওয়াই স্কোয়ারের ঘরে হয়েছে, দেখো এগুলো -4 স্কোয়ার মানে 16 9 4 1 0 1 4 9 16। ঠিক আছে, ওয়াই স্কোয়ারের পরে আমরা এফআই ওয়াই আইটা বার করবো, এটাকেও স্কেল দিয়ে আলাদা করে দিচ্ছি। এটা স্কেল দিয়ে আলাদা করছি আমরা। ঠিক আছে, তাহলে এরপর করবো আমরা এফআই ওয়াই আই। ঠিক তো, তাহলে এফআই আমরা জানি, ওয়াই আইও জানি। দেখো এটা এফআই এর কলাম, এটা এফআই এর কলাম, আর এটা ওয়াই এর কলাম। তাহলে 3 -4 -12, 4 -3 -12, 7 -2 -14, এটা -7 হবে, 0 হবে, 9 12 18 12। ঠিক আছে, এটাকেও স্কেল দিয়ে আলাদা করে দেবো আমরা। আর একটাই ঘর আছে, আরেকটা ঘর হচ্ছে এফআই ওয়াই স্কোয়ার। ঠিক তো, তাহলে এই ঘরটাতে কেমন করে করব? দেখো এফআই এর কলাম আমরা জানি এইটা, আর ওয়াই স্কোয়ারের কলাম আমরা জানি। তাহলে এখানে 3 16 মাইনাস করবো, তাহলে 48। এখানে 4 আছে, আর এখানে 9 -4 9 36, তারপর 28 হবে, তারপরে 7 হবে, 0 9 24 54 48। ঠিক আছে, তাহলে যে সামগুলো আমাদের দরকার সেই সামগুলো আমরা বের করে নিচ্ছি। যেমন কি এনের জন্য আমার সামেশন অফ এফআই দরকার। ঠিক তো, তাহলে সামেশন অফ এফআইটা আমরা বের করে নেব। তাহলে এইটা পাবো আমরা 60। তারপর দেখো আমাদের আর কি দরকার আছে, এফআই ওয়াই এর সাম দরকার আছে। তাহলে এইটার সামটা করো, এই সামটা করলে তোমরা 6 পাবে। আর এটা যদি সাম করো এফআই ওয়াই এর স্কোয়ার, এটার সামটা করলে 254 পাবে। এগুলো দরকার আছে ফর্মুলাতে। ঠিক তো, তাহলে এরপরে আমরা যেটা চেয়েছে, দেখো মিন চেয়েছে, প্রশ্নটা দেখে নাও কী কী চেয়েছে। মিন চেয়েছে,
ভ্যারিয়েন্স চেয়েছে আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন চেয়েছে। তাহলে প্রত্যেকটা ক্যালকুলেশন এবার আমরা ছক থেকে করবো। দেখো ছক আমাদের পাশেই আছে। তাহলে প্রথমে আমরা লিখব মিন। প্রথমে করবো আমরা মিন এক্স বার ইকুয়াল টু, দেখো মিন কীরকম হবে, তাহলে মিন হয়ে যাবে এ প্লাস, তাহলে এ হয়, এ মানে 92.5, ঠিক তো, এ হচ্ছে 92.5, তাহলে 92.5, ঠিক আছে, জাস্ট পুট করে দিচ্ছি 92.5 প্লাস সামেশন এফ আই ওয়াই আই, তাহলে সামেশন এফ আই ওয়াই আই হচ্ছে তাহলে 6, ঠিক তো, তাহলে এটা হয়ে যাচ্ছে 6 বাই সামেশন এফ আই মানে 60 ইন্টু দ্য স্টেপ লেন্থ এইচ, তাহলে এটা কত আছে 5, তাহলে এই ক্যালকুলেশনটা যদি করো তাহলে পেয়ে যাবে 93, সরি এটা যদি ক্যালকুলেশন করো তাহলে কত পাচ্ছ দেখেই নি একবার, দেখো এটা হয়ে যাচ্ছে 10 আর এটা হয়ে যাচ্ছে 2, মানে দেখো এখানে 92.5 আর এখানে হাফ মানে 0.5 মানে 93 হচ্ছে এটা, সরি হ্যাঁ, তাহলে 92.5 প্লাস হাফ ইকুয়াল 93, তাহলে এটা একটা আনসার হয়ে গেল। লিখে দাও পাশে আনসার, এটা একটা আনসার হয়ে গেল। এরপরে দেখো এরপরে আমরা বের করব, এরপরে বার করে বলেছে ভ্যারিয়েন্স মানে সিগমা স্কোয়ার, ভ্যারিয়েন্স লিখছি, তাহলে ভ্যারিয়েন্স মানে সিগমা স্কোয়ার, ঠিক আছে, সিগমা স্কোয়ারটা বার করলেই হবে, আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মানে এর রুট করলেই হবে। তাহলে এই শর্টকাট মেথডে বলেছে, তাহলে শর্টকাট মেথডের ফর্মুলাটা একবার আমি লিখে নিচ্ছি। তাহলে ফর্মুলাটা হচ্ছে কীরকম, ফর্মুলাটা হচ্ছে দেখো সিগমা স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার বাই এন স্কোয়ার ইন্টু এন সামেশন এফ আই ওয়াই আই স্কোয়ার মাইনাস সামেশন এফ আই ওয়াই আই এর হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে আমাদের প্রত্যেকটা দেখো আমি পুট করে করে দেখাচ্ছি। তাহলে এইচ মানে স্টেপ লেন্থ বসাও, তাহলে এইচ 5 আছে, এন মানে হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশন মানে 60, তাহলে এখানেও 60 বসবে। এরপর দেখো সামেশন এফ আই ওয়াই আই স্কোয়ার, এটা দেখো আমাদের বার করা আছে, ভালো করে দেখো এটা এফ আই ওয়াই স্কোয়ার হচ্ছে এই কলামটা, তাদের সামটা কত 254, তাহলে এইখানটাতে ইন্টু 254 হবে, দেখো তাহলে এটা হয়ে যাচ্ছে 254, তাহলে ইন্টু 254, ঠিক আছে, মাইনাস এরপরে দেখো এখানে আছে সামেশন এফ আই ওয়াই আই, দেখো এখানে এফ আই ওয়াই এর কলাম আছে, তার সামটা করা আছে 6, তাহলে এখানে 6 হোল স্কোয়ার হবে, তাহলে এখানে হয়ে যাচ্ছে দেখো 6 হোল স্কোয়ার, এই ক্যালকুলেশনটা করলেই হবে। তাহলে এই ক্যালকুলেশনটা দেখো কত হচ্ছে, এইটা হয়ে যাচ্ছে, এটা স্কোয়ার ছিল, হ্যাঁ স্কোয়ারগুলো বসানো হয়নি, এই স্কোয়ারগুলো বসাতে হবে। দেখো এইচ স্কোয়ার আছে, তাহলে এইচ মানে 5 তার স্কোয়ার হবে, এন মানে হচ্ছে 60 তার স্কোয়ার হবে, তাহলে 5 স্কোয়ার কত হয়, 5 স্কোয়ার হচ্ছে 25, 60 স্কোয়ার 6 6 আর 36 আর 0 0, 60 ইন্টু 254, এখানে একটা এটা হয়ে যাচ্ছে তোমার 15240 মাইনাস 36, ঠিক তো। এই ক্যালকুলেশনটা যদি করো, এই ক্যালকুলেশনটা চলে আসবে 105, তোমরা ক্যালকুলেশনটা অবশ্যই রাফে করবে, মানে আমার এটা এসছে একটু, যেটা আনসার আছে একটু আলাদা এসছে, তো আমি ক্যালকুলেশন করে এটা পেয়েছি, তোমরা যখন নিজেরা করবে তোমাদের হয়তো এক্স্যাক্টলি বইয়েরটার সাথে মিলে যাবে, আমার 105.58 এসছে, ঠিক আছে। তাহলে এটা ভ্যারিয়েন্স হয়ে গেল, পরিষ্কার, এটা ভ্যারিয়েন্স হয়ে গেল। এরপর আমাদের কী দরকার, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কি সিগমা, তাহলে এটার জন্য আর অন্য কিছু করার দরকার নেই, এটা আমরা কী করবো আন্ডার রুট ভ্যারিয়েন্স মানে 105.58, ঠিক তো, তাহলে এটা হয়ে যাচ্ছে 10.27, এটা ক্যালকুলেশন করলে এটা পাবো, তাহলে এগুলো আমাদের আনসার হয়ে গেল। তাহলে এইটা আনসার হয়ে গেল কেমন, এটা একটা আনসার আর এটা একটা আনসার, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওতে এত দূর পর্যন্তই, আমি কয়েকটা অঙ্ক তোমাদের করে দেখালাম, আশা করি তোমাদের এগুলো অবশ্যই কাজে লাগবে, ঠিক আছে। তাহলে সবার থেকে বড় ব্যাপার, স্ট্যাটিস্টিক্সের অঙ্ক তোমরা যখন করবে, এটা কিন্তু শুধুমাত্র ভিডিও দেখে বা শুধুমাত্র কোনো জায়গায় ক্লাস করে এটা হয় না, তোমরা যতক্ষণ না নিজেরা পেন পেপার নিয়ে প্র্যাকটিস করবে ততক্ষণ হবে না, ঠিক আছে। তাই আমি বলবো
আমি যে কটা অঙ্ক মানে আমি এর আগে একটা ভিডিও দিয়েছি স্ট্যাটিস্টিক্সের, যেখানে বেসিক আছে আর এক্সাম্পল স্বরূপ কয়েকটা অঙ্ক আছে, সেই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। এবং আজকে যেগুলো দিলাম 3টে অঙ্ক করলাম, সেই 3টে অঙ্ক তোমরা পেন পেপার নিয়ে নিজেরা প্র্যাকটিস করো। আমি শিওর তোমরা সমস্ত অঙ্কগুলো এক্সারসাইজের পারবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওতে এতদূর পর্যন্ত। সবাই ভালো থেকো, সবাই ভালোভাবে পড়াশোনা করো। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।